আর আমি শ্রী অ্যাস্ট্রোলজার তুহিন শুভ্র ব্যানার্জি। আজকে বলবো 2025 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সে বিষয়ে কিছু ছোট করে আলোচনা করব। দেখা যাক সিংহ রাশির বর্তমান কি সিচুয়েশন। আজকে আলোচনা করব তার আর্থিক অবস্থা, ব্যবসা, চাকরি, দাম্পত্য জীবন, প্রেম, বিবাহ, জমি বাড়ি কেমন হবে তা বিশ্লেষণ করব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির বর্তমান যে অবস্থা চলছে তার থেকে কিন্তু কিছুটা উন্নতি হবে মে মাসের পর, মানে 18ই মের পর কিন্তু সিংহ লগ্ন বা সিংহ রাশির জন্য কিছুটা ইম্প্রুভমেন্ট পাবেন। এখন যে বর্তমান সিচুয়েশন সিংহ লগ্ন সিংহ রাশির জন্য ডিসিশন মেকিংয়ে খুব প্রবলেম হবে। রাহু, মনে রাখবেন, রাশি বা লগ্নের অষ্টমে রাহু কোনোদিন ভালো ফল দেয় না, মানসিক শান্তি দেবে না। সিংহ লগ্ন বা সিংহ রাশির বর্তমান যে সিচুয়েশন তাতে আপনি মানসিক শান্তি পাবেন না। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হবে, দূরত্ব হয়ে যাবে। এই যে জিনিসগুলো, যে প্রবলেমগুলো বর্তমান সিংহ রাশির চলছে, দাম্পত্য জীবন, শারীরিক অবস্থার অবনতি, আনলিগাল রিলেশনে ফেসে যাওয়া, আর্থিক একটা ডামাডোল, ব্যবসায় অবনতি, এই যে প্রবলেমগুলো সেটা অনেকটাই কমবে মে মাসের পর। কারণ অলরেডি সিংহ লগ্ন সিংহ রাশির 1 বছর সময় অলরেডি খারাপ। সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান যে সময়, হঠাৎ করে কোনো শরীরে কোনো প্রবলেম হয়ে যেতে পারে আপ টু মে মাস পর্যন্ত। হার্টের কোনো প্রবলেম আসতে পারে, হঠাৎ করে সুগার, কিডনি, এই ধরনের হঠাৎ করে কোনো প্রবলেম চলে আসতে পারে। মানে একটা টালমাটাল অবস্থার সিচুয়েশন এখন সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। টাইম কিন্তু খুব খারাপ। কিছুটা হলেও উন্নতি পাবেন মে মাস থেকে। আবার কিন্তু আপনার 29শে মার্চ 2025 আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে। তাই সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু টাপ আছে, টাপ, এক কথায় টাপ আছে। কারণ লগ্নে বা রাশির অষ্টমে রাহু আছে, আপনাকে সবসময় ভুল পথে নিয়ে যাবে, প্রলোভনের শিকার হতে পারেন, মানসিক শান্তি থাকবে না, কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারেন, কারো ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন। কারণ অষ্টমে রাহু খুব খারাপ। আপনার সঙ্গে মানুষ ছলচাতুরি করবে, প্রলোভন দেখাবে, শেয়ার কিনবেন সেখানে ইনভেস্ট হবে, ব্যবসা করবেন সেখানে ইনভেস্ট হবে, কারোর দ্বারা ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন, কোন প্রলোভনে পাইতে পারেন। তাই এগুলো একটু সতর্ক থাকুন, দূরে থাকুন। কারণ আপনাদের সিংহ লগ্ন সিংহ রাশি এবং ধনু লগ্ন বা ধনু রাশির জন্য 2025 সাল কিন্তু খুব একটা ভালো উপেক্ষা করছে না। তবে এখন যা সিচুয়েশন তার থেকে কিছুটা হলেও বেটার ফল পাবেন। আপনারা একটু দান ধ্যান করবেন, শনিবারটা নিরামিষ খান, তাহলেই কিন্তু একটু ভালো ফল পাবেন। কারণ আপনাদের অ্যাকচুয়াল সিংহ লগ্ন সিংহ রাশির অষ্টমে রাহু আবার গোচরে কিন্তু আপনার যখন 29শে মার্চ কিন্তু আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে। তা একটু সাবধানে থাকুন। দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশের জন্য সমস্যা হতে পারে সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশে কোনো প্রবলেম আসতে পারে সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। এটা মানসিক আসবে, ভুল বোঝাবুঝি হবে সিংহ লগ্ন বর্তমান সিচুয়েশনে। এগুলোর থেকে আস্তে আস্তে রিলিফ পাবেন মে মাসের পর। নিজের স্ত্রীকে সম্মান দেন, অন্য লোকের থেকে নিজের স্ত্রীকে সম্মান দেন, লোকের কথায় বেশি নাচবেন না। যদি জন্মকালীন কুণ্ডলিতে চতুর্থভাবে কোনো অশুভ গ্রহ না থাকে, বা জন্মকালীন কুণ্ডলিতে চতুর্থভাবে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, বা পীড়িত অবস্থায় গ্রহ না থাকে, তাহলে কিন্তু কিছুটা ভালো রেজাল্ট পাবেন দাম্পত্য জীবনে এবং পারিবারিক জীবনে এবং অর্থনৈতিক জীবনে মে মাসের পর। 60% হলেও কমবে। ব্যবসাদারদের জন্য কিন্তু এই সময় ভালো নয়। ব্যবসাদারদের জন্য সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু 2025 সাল ভালো নয়। একটু ভালো ফল পাবেন মে মাসের পর। মে মাস 18 তারিখ পর্যন্ত কিছুটা বেটার রেজাল্ট পাবেন। তারপরেও কিন্তু আগামী 1.5 বছর, কারণ রাহু রাশির সপ্তমে বা লগ্নের সপ্তমে থাকবে। সপ্তমে রাহু থাকলেও কিন্তু ব্যবসাতে ভালো ফল দেয় না। কারণ সিংহ লগ্ন সিংহ রাশির কিন্তু খুব টাফ সিচুয়েশন। এটা অলরেডি শুরু হয়ে গেছে 23 সাল থেকে, 23 সালের সেপ্টেম্বর মাস থেকে। অনেক মানুষ কিন্তু তলিয়ে যাবে, একদম ব্যবসা একদম নীল হয়ে যাবে। সিংহ লগ্ন সিংহ রাশির একদম টাফ সিচুয়েশন, বহুত ভুল বুঝাবুঝি, মানসিক ফ্রাস্ট্রেশন এগুলো আসবে। কর্মের জায়গায় অনেক ভুল ডিসিশন হতে পারে, এগুলো সতর্ক থাকুন। সিংহ লগ্ন সিংহ রাশির কিন্তু ভালো নয়। মে মাসের পরে যাদের বিবাহিত মানে প্রেমজ ব্যাপারে আছেন তাদের কিন্তু বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার যোগ আছে।
বিবাহিত জীবনের জন্য মানে বিবাহে যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য কিন্তু সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসের পরে কোনো বিয়ে ফাইনাল হওয়ার যোগ আছে। কর্মস্থানে পদোন্নতি হওয়ার যোগ আছে সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 মেয়ের পরে কিন্তু কর্মস্থলে পদোন্নতি হওয়ার যোগ আছে। সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষ করে 29 মার্চ 2025 থেকে 18 মে 2025 পর্যন্ত খুব সতর্ক থাকুন, সাবধানে থাকুন, কোনো ভুলভাল ডিসিশন নেবেন না। কোনো কাজ করতে গেলে 5 বার ভাববেন, তারপরেই সেই কাজটা ডিসিশন করবেন, কারণ তাছাড়া কিন্তু প্রবলেম আছে। এবারে বলি স্বাস্থ্য। 2025 স্বাস্থ্য বিষয়ে কেমন যাবে? বর্তমান যা সিচুয়েশন তার থেকে অনেকটাই ভালো রেজাল্ট পাবেন মে মাসের 17 তারিখের পর। বর্তমান পর্যন্ত স্বাস্থ্যের বিষয়ে একটু বিশেষ যত্ন নিতে হবে। দুর্বলতা আসতে পারে, শরীরে হার্টের কোনো প্রবলেম আসতে পারে, জয়েন্টে ব্যথা, সুগার, এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে এবং শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এখন হঠাৎ করে শরীর খারাপ, অস্ত্রোপচার যোগ এগুলো হতে পারে। আপ টু মে মাস পর্যন্ত সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমজ ব্যাপারে শুভ নয়, বিবাহ ভেঙে যেতে পারে। তাই মে মাসের পরই যা কিছু ফাইনাল করুন। এপ্রিলে বৃহস্পতি গোচরে সিংহ রাশির একাদশ ভাব, সিংহের দ্বাদশ হচ্ছে কর্কট, একাদশ হচ্ছে মিথুন। তাহলে একাদশ ঘরে বৃহস্পতি যাওয়ার জন্য এপ্রিলের পরে কিন্তু আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হবে। সিংহ লগ্ন সিংহ রাশির আর্থিক অবস্থাটা একটু উন্নতি পাবেন এপ্রিলের পরই। এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি উভয় ভাবকে প্রভাবিত করবে, মানে প্রেম ব্যাপারে এবং দাম্পত্য জীবনে অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। প্রেমের সফলতা আসবে, প্রেমে বিবাহ পরিপূর্ণতা পাবে, নতুন প্রেমে পড়বেন। সিংহ লগ্ন সিংহ জাতিকাদের জন্য প্রেম বিবাহ বা বিবাহিত জীবনের জন্য অনেকটাই ভালো রেজাল্ট পাবেন মে মাসের 17 তারিখের পর। সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকারা ষষ্ঠ ভাবের অধিপতি বছরের শুরু থেকে তার দ্বিতীয় রাশিতে থাকবে। তাই ছোটখাটো কোনো সমস্যা হলেও কিন্তু সেটা অনেকটাই মিটে যাবে মানে মে মাসের পর। মার্চের পর পদোন্নতিতে সমস্যা আসতে পারে। মার্চ টু এপ্রিল ওই সময়ে পদোন্নতিতে কোনো সমস্যা আসতে পারে। চাকরিজীবীরা নিরাপত্তাহীনতাই ভুগবেন। সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকারা মার্চ টু মে চাকরিতে নিরাপত্তাহীনতায় ভুগবেন। নিজের বুদ্ধি লাগিয়ে এবং অলসতা কাটিয়ে যদি টিকতে পারেন তবে কিন্তু সফলতা আসবে মে মাসের পর। নিজের অলসতাটা কাটাতে হবে এবং নিজের বুদ্ধি লাগাতে হবে, তাহলে কিন্তু আপনাদের সফলতা আসবে, পরিস্থিতি অনেকটাই উন্নতি ঘটবে। দেবগুরুর বর্তমান অবস্থান এবং বছরের শুরু থেকে মে পর্যন্ত পঞ্চমের দৃষ্টি দিয়ে আপনাদের ধন্যবাদ করবে। বর্তমান যা সিচুয়েশন তার থেকে একটু ভালো রেজাল্ট পাবেন মে মাসের পর, আর্থিকভাবেও উন্নতি হবে। এরপর তার যত দিন যাবে তত সফলতা পাবেন। এতদিন কিন্তু সিংহ লগ্ন সিংহ রাশির খুব টাফ সিচুয়েশন গেল, সেটা থেকে অনেকটাই রিকভারি করতে পারবেন মে মাসের পরে। নিজের ভুলগুলো নিজে বুঝতে পারবেন, নিজের যে ভুল, নিজের আত্মঅহংকার, এগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হবে মে মাসের পর। আর্থিক অবস্থারও উন্নতি হবে, বাট মেয়ের পর রাহু এবং কেতু গোচরে বিপরীত ফল দেবে। এর সঙ্গে আবার কি হলো, রাহু এবং কেতু গোচরে বিপরীত ফল দেবে। মানে রাশিতে রাহু, রাশিতে মানে চন্দ্র, রাশি মানে চন্দ্র, তার সঙ্গে কেতু, আর সপ্তম দৃষ্টি মানে রাহু। মনে রাখবেন, চন্দ্র যখনই কেতুযুক্ত হয়ে যাবে, মানে আপনার জন্মকালীন কুণ্ডলিতে সিংহ রস মানে রাশি ওই ঘরে চন্দ্র, সেখানে কিন্তু গোচরে কেতু যাচ্ছে, তাহলে কেতুর সঙ্গে চন্দ্র কিন্তু গ্রহণ দশা গেল। মানসিক টেনশন এটা কিন্তু নিত্য সঙ্গী হবে মে মাসের পরে। এবং সপ্তমে রাহু থাকার জন্য, রাশি বা লগ্নের সপ্তমে রাহু থাকার জন্য আপনাকে মাথা নত করে থাকতে হবে, তবে কিন্তু বিবাহিত জীবনে সফলতা মিলবে। কোনো ভুলভাল কথাবার্তা বলা চলবে না সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। মে মাসের পরে কিন্তু দাম্পত্য জীবনে কোনো ভুলভাল কথাবার্তা বলা চলবে না, সন্দেহ আনা চলবে না, কারণ রাহু হচ্ছে এমনই গ্রহ আপনি অন্য কারো প্রলোভনের শিকার হয়ে যেতে পারেন, একটু সতর্ক থাকুন।
সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষ করে বর্তমান আরো দু আড়াই বছর সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আপনাদের কিন্তু ভালো টাইম নেই। ঢাইয়া শুরু হচ্ছে, অষ্টমে রাহু আছে, সেটা আবার সপ্তমে যাবে। সপ্তম হচ্ছে ব্যবসা বাণিজ্য স্থান এবং বিবাহ স্থান। আস্তে আস্তে রিলিফ পাবেন, কিন্তু নিজেকে পুরো চেঞ্জ করতে হবে, লাইফস্টাইলে চেঞ্জ করুন। উন্নতিতে কিন্তু অশনি সংকেত আছে। মার্চের পর শনি দ্বিতীয়ভাবে কিছুটা অশনি সংকেত দেবে, দ্বিতীয় মানে ধনস্থানে, তার মানে কিন্তু অনেক রকম চেঞ্জ করতে হবে। ফাটকা অবৈধ কোনো কাজ, জিনিসপত্রের বিনিয়োগ করলে তা আর্থিক অবনতি হবে। সিংহ লগ্ন সিংহ রাশি জাতক জাতিকারা ভুলভাল কোনো ডিসিশন নিলে বা কোনো ভুল জায়গায় ইনভেস্ট করলে, কোনো জিনিসপত্রে বিনিয়োগ করলে সেটার কিন্তু আর্থিক অবস্থার অবনতি হবে। ছাত্রছাত্রীদের জন্য বর্তমান সময় রাহুর অবস্থানের জন্য মানসিক স্থিরতা থাকবে না। সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান রাহু দেবের গোচর এবং বর্তমান যে সিচুয়েশন তার জন্য কিন্তু মানসিক স্থিরতা থাকবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটাই রেমেডি, খুব ভালো রেমেডি বলে দিচ্ছি। এখন যা সিচুয়েশন আছে, এখনই পয়সা সঞ্চয় করুন। মে মাস পর্যন্ত আপনাদের সঞ্চয় মোটামুটি হবে, তারপরে কিন্তু অনেক প্রবলেম আছে। সিংহ লগ্ন সিংহ রাশির কিন্তু টাইম 2025 সাল ভালো নয়, মাথায় রাখবেন। আর্থিক ব্যয় আছে, একটু সতর্ক থাকুন। মিশ্রিত ফলাফল পাবেন সিংহ লগ্ন। এখন পয়সা জমান, পরে পয়সা বেরিয়ে যাবে। কেশরের তিলক লাগান সিংহ লগ্ন সিংহ রাশির জন্য। কেশরের তিলক লাগান, একটা চাঁদি, একটা রূপোর ছোট স্কোয়ার নিজের কাছে রাখুন। রূপোর একটা স্কোয়ার নিজের কাছে রাখুন। সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকারা নিজেকে হলুদের ব্যবহার বাড়ান। হাতে গোল্ড পরিধান করুন, তিলক ধারণ করুন, কেশরের তিলক ধারণ করুন, তবেই মানসিক শান্তি হবে। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন। আরো ভালো হচ্ছে মা তারার বীজ মন্ত্র পাঠ। সারাদিনে 108 বার বা 28 বার মা তারার বীজ মন্ত্র পাঠ করুন। বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিবারে মন্দিরে যান, মন্দিরে পুজো দেন, বৃহস্পতিবারে নিরামিষ খান। হাতে সোনা পরিধান করুন। আর শনির ঢাইয়ার জন্য প্রতি শনিবার দিন কৃষ্ণ তিল এবং সর্ষের তেল দিয়ে মহাদেবকে অভিষেক করান। কৃষ্ণ তিল এবং সর্ষের তেল দিয়ে মহাদেবের মাথায় ঢালুন, অভিষেক করান, তবেই কিন্তু ভালো হবে। কারণ সিংহ লগ্ন সিংহ রাশির কিন্তু টাইম খুব খারাপ, বর্তমান যেটা চলছে আরো বেশি টাইম খারাপ হবে শনির ঢাইয়ার জন্য। তাই গ্রহরাজকে একটু সন্তুষ্ট করুন, নিজের লাইফস্টাইল চেঞ্জ করুন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ লগ্ন সিংহ রাশির জন্য কিন্তু খুব ভালো নেই 2025, তার কারণ তাদের ঢাইয়া শুরু হচ্ছে। শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতিতে যে কোনো রাশি তারা কিন্তু প্রবলেমে পড়ে। সেই রাশির জাতক জাতিকারা চেঞ্জ হন। দাম্পত্য জীবনে যে প্রবলেমগুলো আছে বা ব্যবসা বা শারীরিক দিক থেকে, সেটা থেকে কিছুটা রিলিফ পাবেন মে মাসের 17 তারিখের পরে। নিজেকে বেশি বড় ভাবা চলবে না। সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে বড় কোনো সিনিয়র লোকের পরামর্শ নেন, যে আপনার শুভাকাঙ্ক্ষী তারই পরামর্শ নেবেন। দাম্পত্য জীবনে অন্য কারোর প্রবেশ করতে দেবেন না, কোনো ব্ল্যাকমেলিং এর শিকার চট করা হবেন না। এই ধরনের জিনিসগুলো চেঞ্জ করুন, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন। কারণ সিংহ লগ্ন সিংহ রাশির জন্য টাইম ভালো নেই এবং শনির ঢাইয়া শুরু হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কেউ যোগাযোগ করাতে পারেন, যদি কেউ যোগাযোগ করতে চান শনির সাড়ে সাতির প্রতিকার বা কোনো নীল সরস্বতী কবচ, তাহলে লাস্ট বুকিং চলছে 10 তারিখ পর্যন্ত বুকিং হবে, মাঘী পূর্ণিমার দিন পর্যন্ত তারাপীঠে। এবারে হোমের ডেট আছে 26 ও 27 তারিখ। 26 তারিখ হবে না, 27 তারিখ সবার সঙ্গে হোম হবে। যদি কেউ নীল সরস্বতী কবচ বা প্রতিকার প্রতিবিধান বা কোনো গ্রহদোষ খণ্ডন করাতে চান, তাহলে যোগাযোগ করুন মোবাইল নাম্বারে 9434330330, 9732089526। এছাড়া চেম্বার পাবেন, নতুন চেম্বার হচ্ছে খড়গপুর গায়ত্রী জুয়েলারি প্যালেস। এছাড়া পাবেন দুর্গাপুর পাবেন, আসানসোল পাবেন, কলকাতা পাবেন, সোনামকি পাবেন, নিত্যানন্দপুর পাবেন, বাঁকুড়া পাবেন।
তারাপীঠ তো পাবেনই প্রতি মাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী এপিসোডে বলবো কন্যা রাশির 2025 সাল কেমন যাবে দেখতে। আর প্রতিদিন লাইভ অনুষ্ঠানে সবাই দেখুন, প্রতিদিন সকাল 8:15 ফেসবুক লাইভে তুহিন শুভ্র ব্যানার্জি, এছাড়া শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি দুটোতেই পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।